सिलीगुड़ी में अपने होने वाली बहू के साथ जबरन दुष्कर्म करने के आरोप में भक्तनगर थाना की पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार किया है। आरोपी का नाम गोपाल मंडल है। बताया गया है कि ये घटना गत 3 तारीख की है। आरोप है कि खाली घर का फायदा उठाकर गोपाल मंडल ने नाबालिगा के साथ जबरन 2 बार दुष्कर्म किया और किसी को कुछ नहीं बताने की धमकी दी। हालांकि बीते कल ये मामला प्रकाश में आया, जिसके बाद स्थानीय लोगों ने आरोपी की जमकर पिटाई कर दी। घटना की खबर मिलते ही भक्तनगर थाना की पुलिस मौके पर पहुंची और आरोपी को गिरफ्तार कर लिया। ঘটনা আমি ভালোবাসি, আমার রেপ করছে আমার বাবা, আমার যাকে ভালোবাসি তাকে। 3 তারিখে আজকে এখানকার লোক সবাই ডাকছে, আমি ইয়ে করছি, আমার বাবার শাস্তি হওয়া উচিত, আমি এটুকু বলি। आज आरोपी को जलपाईगुड़ी कोर्ट में पेश किया गया है। इस विषय में आरोपी गोपाल मंडल का कहना है कि मेडिकल जांच के बाद सब सच सामने आ जाएगा। ছেলে যখন উপর অভিযোগ লাগাইছে, হ্যাঁ আমি কি করবো করার নাকি আপনি ঘটনাটা কি হয়েছে? আপনার ছেলের কি বিয়ে হয়েছে ও মেয়ের সাথে? হ্যাঁ, কতদিন হয়েছে বিয়ে? বলছে বিয়ে তো হয়নি। আপনার কি আপনি মেয়ের সঙ্গে কি করেছিলেন? আমি কিছু করিনি। তো অভিযোগ যে লাগানো হচ্ছে, আপনার বৌমা আর ছেলে অভিযোগ লাগিয়েছে আপনার উপরে, কি তো ওই অভিযোগটা সত্যি? এখন ই করলে মেডিকেল করলে বের হয়ে যাবে। वहीं गोपाल मंडल की पत्नी ने कहा कि उसके बेटे ने प्रेम विवाह किया है। पिछले 1 वर्ष से नाबालिगा उसके घर में रह रही है, लेकिन घटना के समय वो घर पर नहीं थी। उनका कहना है कि यदि गोपाल मंडल आरोपी है तो उसे सजा मिलनी चाहिए। তার সত্ত্বেও আড়ালে করছে। ওর বাবা যখন বাড়িতে গেল মাছ নিয়ে দিল, তারপরেই মানে চা বানাতে চাটা খালি খাওয়ার পরেই মানে গেটে লক করতেছে, তারপর বের হওয়ার পরে পুরা হামলা করছে। আমি তো এটা কিছুই জানি না, আমি বাড়িতে ছিলাম না। আমি শুক্রবারে 9:30 দিকে জানতে, যে আমাকে বললো যে আমার যখন জায়ের বাড়িতে গেল, যাওয়ার পরে বললো যে এরকম এরকম ঘটনা আছে। আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি এসে বলতেছে যে এরকম ঘটনা করছে। তা আমিও তো মানে হয়ে গেছি শুনে কথাটা। তা শোনার পরে আমি ছেলেকে বলছি যে যদি অন্যায় করে থাকে তাহলে তোমার বাবা শাস্তি পাক, তুমি কেস করো, যে কেস করার পরে যা শাস্তি হবে আমি তাকে আমি নিজে আমি বলবো যে হ্যাঁ উনি শাস্তি পান, অন্যায় করছে অন্যায় শাস্তি পান। তা সত্ত্বেও কি করলো, ক্লাবের লোকজন জানে এটি করে মারি ফেলে। তখন আমি যেটা দেখিনি আমি তখন কি বলবো, আমার তো মনে হচ্ছে না, আমি সত্যি কিছু বলার মানে পাচ্ছি না। মেয়েটাকে নিয়ে চৈত্রি মাসে গেছিল, চৈত্রি মাসে মানে শেষের দিকে বৈশাখ মাসে বাড়িতে আসছে। কতদিন হয়েছে? এই তো 1 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। যখন বৃহস্পতিবারে এই ঘটনাটা হয়েছে আমি তো জানি না। তারপরে শুক্রবারও সকালেও কিছু বলেনি, সারাদিন গেছে বলেনি। আমি তো সকালে কাজে চলে গেছি, কাজে যাওয়ার পরে তারপর ছেলে যখন কাজে আসার পরে ছেলেকে বলছে যে এরকম আমাকে কোথাও নিয়ে যাবো কিছু। তারপর আমার জায়ের বাড়িতে নিয়ে গেছে, ওখানেই কথা হয়েছে, আমার সামনে কোনো কথা হয়নি। পরে যখন ওরা ঘুরে আসলো আমি বলতেছি কী হয়েছে, কিছু তো একটা মানুষের বিষয়। পরে আমি জিজ্ঞাসা করলাম, তখন আমাকে বললো। তা শোনার পরে তো আমারও একটা কেমন হয়ে গেল। इधर स्थानीय निवासियों के अनुसार पीड़िता नाबालिग है, उसके परिवार में कोई नहीं है, उसकी शादी नहीं हुई है, लेकिन पिछले 1 वर्ष से वो गोपाल मंडल के घर में रह रही है। আজকে ঘটনাটা শুনলাম, ঘটনা ঘটছে 3 তারিখে। তো 3 তারিখ ঘটনা ঘটছে 2টা নাগাদ, এটা আমরা জানতে পারিনি। তো আমাদের যে পূর্ত কর্মদক্ষ ছিল অঞ্জন দত্ত, ওনার বাড়িতে এর আগে আসছিল, তো সেটা আমরা জানি নাই, তো আমাদের কোনো কমপ্লেন করেনি। আজকে এরা আসছে, আসার পরে শুনলাম, পরে এখানে গ্রামের যে কিছু লোক আছে তারা বললো এই ঘটনা ঘটছে। এটা তো বহুত মানে খুবই দুঃখজনক ঘটনা। এটা যে হয় তুমি ভাবতে পারি যে আজকে বৌমা মানে হচ্ছে মেয়ের মতো হয়, মেয়ের মতো। তাকে যদি আজকে শ্বশুর যদি ধর্ষণ করে, এটা তো মানে কখনো মেনে নেওয়া উচিত না। ঠিক আছে, শুনলাম। তারপরে শোনার পরে ভক্তিগঞ্জ থানাকে ফোন করা হলো, আইসিকে ফোন করা হলো, আইসি ফোন করে ভ্যান পাঠালো, ভ্যান পাঠায় আসলো, হয়তো ওনাকে আজকে নিয়ে গেছে। তা আমরা এই চাই ওনাকে মানে যত কঠোর থেকে কঠোর শাস্তি উনি যেটা পায় সেটাই আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তো প্রথমে তো ওর ছেলে, ওর বৌমা, ওর বউ আর কি গেল আমার কাছে, আমি বললো যে এরকম ব্যাপার, আমার বাবা আমার বউয়ের উপরে এরকম রেপের ঘটনা ঘটছে, তো এখানে আমরা মানে চাই আর কি, বিচার চাই।
তো শোনার পরে তো আমরা সাথে সাথে চলে আসলাম। আসার পরে দেখি এখানে পাবলিক ওকে ধরে রাখছে। তারপরে দেখলাম পাবলিক ধরে রাখছে। তারপরে আমি প্রশাসনকে ফোন করলাম, ভক্তিনগর থানাকে ফোন করলাম। ফোন করার পরে প্রশাসন আসলো, তাকে নিয়ে চলে গেল। এখন বিচার আমরাও চাই সবাই মিলে, এটা বিশাল একটা অন্যায় ঘটনা ঘটছে, এটার আমরা বিচার চাই। এটা সম্ভবত 3 তারিখে হচ্ছে কে আমরা আসি জানাইছি, তারপরে আসছি। মেয়েটার বয়স কত হবে? 18 হবে। হ্যাঁ, 16 বছর হবে। যে মেয়েটা আছে ওই মেয়েটা বয়সটা হচ্ছে আনমেচিউর, মানে বয়স মানে 18 বছর হয়নি। তো মেয়েটার খুব ছোটোবেলা তার বাবা মারা যায়, তারপরে কিন্তু ওর মা অন্য কোনো বড়োর সঙ্গে মানে লোকের সঙ্গে এখানে থাকে না। মেয়েটা খুবই অসহায়, কিন্তু ওই বাড়ির ছেলেটার সঙ্গে ওই মেয়েটার একটু ভালোবাসার সম্পর্ক থাকে। তার জন্য মেয়েটার যেহেতু কোনো থাকার জায়গা নেই, এখানেই আছে। যেহেতু বয়স হয় না, বিয়ে এখনো হয়নি যতদূর আমি জানি, বিয়ে হবে যখন বয়সটা হবে। কিন্তু ইতিমধ্যে যেটা শুনলাম 3 তারিখের ঘটনা, 3 তারিখে দুপুরবেলা ওই মেয়েটা বাড়িতে ছিল, আর সবাই কাজে কর্মে গেছে। যে ছেলেটা ওকে ভালোবাসতো সেও কাজে গেছে, আর তার ফাঁকেই যে ছেলেটার যে বাবা আছে সে নাকি মেয়েকে একদম জোর জবরদস্তি ভয় দেখিয়ে মানে রেপ করছে, যেটা আমি শুনলাম। তাও একবার না 2-2 বার রেপ করছে এবং ভয় দেখাইছে যে তুই যদি এটা কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলবো, তোর যাকে বিয়ে করবি আগামী দিনে তাকে মেরে ফেলবো, তোর শাশুড়ি থাকতে পারবে না, তোরা এখানে থাকতে পারবি না। এই সমস্ত ঘটনা ঘটছে। তো যাই হোক, 3 তারিখের ঘটনা। আমি একটু বাইরে ছিলাম, আমি গত পরশুদিনই বাড়িতে আসছি। আসার পরে আজকে আমার কাছে ওরা গেছিল ঘটনাটা। আমি বললাম ঠিক আছে, যেহেতু এটা আইন বিরোধী কাজ, সেটা প্রশাসন দেখবে। গ্রামের মানুষ তো আপনারা জানেনই, তারা এই ঘটনাটা বরদাস্ত করতে পারে না। কারণ একটা লোক যদি এটা আনমেচিউর মেয়ের উপরে এই ধরনের কাজ করে, পাশবিক অত্যাচার করে, সেটা তো কোনোদিন সহ্য করবে না। তাই সেই ঘটনা আজকে এখানে হয়েছে। পুলিশ আসছিল, পুলিশকে ডাকা হয়েছিল, পুলিশ এসে ওই লোকটাকে নিয়ে গেছে। এখন তাদের পরিবারের যার সমস্যা আছে তারা এফআইআর করবে। এফআইআর যা আইনের শাস্তি আছে সেই শাস্তিটা পাবে। আমি আজকেই শুনলাম, আচ্ছা, মানে সন্ধ্যার আগে আগে আমি শুনলাম। আমি শোনার পরে আমি বললাম যে যেহেতু এটা তো মর্মান্তিক ঘটনা, একটা মেয়ে অসহায় অবস্থায় সেই বাড়িতে আছে, তার বাবা মা নাই, তার হয়তো বয়সে সে বিয়েটা হতো, কিন্তু তার যে ছেলেটার বাবা এই কাজটা করবে এটা তো একদম ঠিক না, খুবই মানে অমানবিক কাজ। আমি তো চাই এই কঠোরতম শাস্তি হোক। আজকে নিজের ছেলে তার বৌমা মানে নিজের মেয়ের মতো, যদি কোনো লোক এই কাজ করে থাকে, এটা একদম অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ওর কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত আমার মনে হয়। আমি ভক্তিনগর থানা আইসি এবং ভক্তিনগর থানা যারা আধিকারিক আছে তাদেরকে আপিল আগামীকালে করব, আজকেও বলবো, যাতে সেই ব্যক্তিকে কোনো মতেই ছাড়া না হয়, তার যাতে উপযুক্ত শাস্তি হয়। দাদা এখানে হচ্ছে আমরা তো গ্রামবাসী, তো নিজের ছেলে বৌমা, আমি ক্লাব সেক্রেটারি আছি নবজাগরণ তরুণ সমাজ আমাদের বউবাজারে। তো ওখানে যা কমপ্লেন জানাইলো এইভাবে আমার বাবা আমার বৌমা আমার মানে স্ত্রীকে আমার বাবা মানে রেপ করছে, সেটা এখানে এসে দেখতে পেলাম। তো বৌমাকে আমি ডাকার পরে বৌমাও বললো যে হ্যাঁ আমাকে রেপ করছে। তখন প্রশাসনকে আমরা ডাকলাম, প্রশাসন নিয়ে গেল। না, যাকে অ্যারেস্ট করেছে ওর নাম হচ্ছে গোপাল মণ্ডল, বয়স ধরো না 45। আজকে না হয়তো 2 দিন আগে হয়েছে ঘটনাটা, কিন্তু আজকেই জানাইলো ওর বেটা বৌমা, আজকেই জানাইলো। বৌমাও নিজেই বলছে যে আমাকে রেপ করছে। তারপর জনগণ সবাই একত্রিত হলো, হওয়ার পরে প্রশাসনকে আমরা ডাকলাম, ধরে রাখলাম, প্রশাসন নিয়ে গেল। इधर आरोपी और उसकी पत्नी का कहना है कि 1 वर्ष पहले नाबालिगा का उसके बेटे के साथ प्रेम विवाह हुआ है। हालांकि जांच के बाद ही अब ये पूरा मामला साफ हो पाएगा। फिलहाल पुलिस आगे की जांच कर रही है। Pampered, not just a hospital, but a mother.